এখানে কিছু ডেফিনেশন তোমাকে জানতে হবে। ডেফিনেশন গুলো হচ্ছে, যে ডেফিনেশন গুলো পাবে কোথায় বা পড়বে কোথায় না, ডিয়ালাম্বার্স প্রিন্সিপাল যখন পড়বে, ডিয়ালাম্বার্স প্রিন্সিপালের স্টেটমেন্টে পাবে, বা ডিয়ালাম্বার্স প্রিন্সিপালকে কাজে লাগিয়ে যখন তুমি ইকুয়েশন অফ মোশন অফ এ রিজিড বডি বার করবে ডিয়ালাম্বার্স প্রিন্সিপাল থেকে, তখনও কিন্তু এই কথাগুলো বা এই টার্মগুলো আসবে। ঠিক আছে, তার মধ্যে প্রথমেই যে টার্মটা বা যে ডেফিনেশনটা পড়বো এখানে আমরা, সেটা হচ্ছে দেখো ইমপ্রেসড ফোর্স। ইমপ্রেসড ফোর্স দুটো টার্ম এখানে পড়তে হবে বা ডেফিনেশন জানবো। এক নাম্বার বললাম ইমপ্রেসড ফোর্স, আর দু নাম্বার হচ্ছে ইফেক্টিভ ফোর্স। ইফেক্টিভ ফোর্স। আচ্ছা, তাহলে আগে দেখে নাও কোনটাকে কি বলা হচ্ছে, তারপরে আমরা ডেফিনেশন গুলো লিখবো। আচ্ছা, প্রথমে দেখো এখানে যেটা আগে বললাম, দেখো এখানে মেনলি দুটো টাইপ অফ ফোর্স কোনো একটা রিজিড বডির ওপরে কাজ করবে, এবং সেই দুটো ফোর্স জেনারেলি সাধারণভাবে পরিচিত কি নামে না, একটা বললাম দেখো ইমপ্রেসড ফোর্স, আর একটা বললাম ইফেক্টিভ ফোর্স। এবার প্রশ্ন হচ্ছে যে ইমপ্রেসড ফোর্স বলতে কি বোঝায় না, ইমপ্রেসড ফোর্সের ডেফিনেশন যদি বলতে হয় তাহলে বলতে হবে যে দ্য এক্সটার্নাল ফোর্স, মানে যে ফোর্সগুলো বাইরে থেকে কোনো একটা রিজিড বডির ওপর প্রযুক্ত হয়, দ্য এক্সটার্নাল ফোর্স হুইচ অ্যাক্ট অন এ রিজিড বডি আর নোন অ্যাজ দ্য ইমপ্রেসড ফোর্স। এবার যদি বলো তাহলে উদাহরণ কি হবে ইমপ্রেসড ফোর্সের, মনে করো অ্যাজ ফর এক্সাম্পল, মনে করো কোনো একটা বডির যে ওয়েটটা কাজ করে, কোন একটা বডির যে ওয়েটটা কাজ করে, সেই ওয়েট অফ এ বডিটা কি বলতে পারো, একটা ইমপ্রেসড ফোর্স বলতে পারো। বা মনে করো যদি কোনো একটা বডিকে কোনো একটা স্ট্রিং থেকে মানে টাইট করে যদি ঝুলিয়ে দেওয়া হয়, ইফ এ বডি ইজ টাইট টু এ স্ট্রিং, তাহলে সেই স্ট্রিংটার উপরে একটা টেনশন কাজ করবে। ঠিক আছে, যেহেতু বডিটা ওই স্ট্রিং এতে টাইট আছে, বাঁধা আছে, সেই জন্য কি হবে না একটা টেনশন ওই স্ট্রিংটার উপরে কাজ করবে, এবং ওই টেনশনটা হচ্ছে কি না, ওই টেনশনটা ইন দ্য স্ট্রিং ইজ অ্যান ইমপ্রেসড ফোর্স অন দ্য বডি। তার মানে ইমপ্রেসড ফোর্স বলতে বোঝাচ্ছে কি না, দ্য এক্সটার্নাল ফোর্সেস কোন একটা রিজিড বডির ওপর যে এক্সটার্নাল ফোর্স গুলো প্রযুক্ত হবে, সেই এক্সটার্নাল ফোর্স গুলো কি বলা হবে, ওই বডিটার ইমপ্রেসড ফোর্স। এবার প্রশ্ন আসছে, বা এবার উদাহরণ হিসাবে যেটা বললাম তোমার ইমপ্রেসড ফোর্সের উদাহরণ, তাহলে বললাম কি না, প্রথম উদাহরণ বললাম ওয়েট অফ এ বডি একটা ইমপ্রেসড ফোর্সের উদাহরণ হতে পারে, আর দু নাম্বার বললাম যখন কোনো একটা বডিকে কোনো একটা স্ট্রিংয়েতে টাইট করে দেওয়া হবে, তখন সেক্ষেত্রে ওই স্ট্রিংটার উপরে যে টেনশনটা প্রযুক্ত হবে, সেইটা হচ্ছে একটা ইমপ্রেসড ফোর্স অন দ্য বডি। দু নম্বরে দেখো ইফেক্টিভ ফোর্সের ডেফিনেশন আসছি। ইফেক্টিভ ফোর্স বলতে কি বোঝাচ্ছে না, ইফেক্টিভ ফোর্স অন এ পার্টিকেল, সেটাকে ডিফাইন করা হয় কি হিসাবে না, অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ইটস মাস অ্যান্ড দ্য অ্যাক্সিলারেশন। তার মানে স্মল এম ইনটু এফ, কোনো একটা পার্টিকেলের মাস এবং অ্যাক্সিলারেশন, এই দুটোর যে প্রোডাক্ট বা গুণফলটা, সেটাকেই বলা হচ্ছে ইফেক্টিভ ফোর্স। দ্য প্রোডাক্ট অফ দ্য মাস স্মল এম অফ এ পার্টিকেল, অর্থাৎ কোনো একটা পার্টিকেলের মাস স্মল এম এবং ওই পার্টিকেলের যে অ্যাক্সিলারেশন স্মল এফ, সেটাকেই ডিফাইন করা হয় অ্যাজ দ্য ইফেক্টিভ ফোর্স অন দ্য পার্টিকেল। তার মানে ইফেক্টিভ ফোর্স ইজিক্যাল টু আমরা বলতে পারি কি না, ইফেক্টিভ ফোর্স ইজিক্যাল টু আমরা লিখতে পারি এখান থেকে সমান এম এফ ভেক্টর সমানই হচ্ছে এম ইন্টু ডি টু আর ভেক্টর বাই ডিটি স্কোয়ার। এটাই হয়ে যাচ্ছে ইফেক্টিভ ফোর্সের ডেফিনেশন, যেখানে আর ভেক্টরটা কি না, আর ভেক্টরটা হচ্ছে পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেল উইথ রেসপেক্ট টু সাম ভেক্টর অরিজিন ও অ্যাট এনি টাইম টি। তাহলে এখান থেকে বুঝতেই পারছো, একটু আগে আমরা যখন ইকুয়েশন অফ মোশন অফ এ পার্টিকেল যখন রিডিউস করলাম, তখন এই যে বাঁ দিকের এই যে জিনিসগুলো পেয়েছিলে এম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, এম ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার, এম ডি টু জেড বাই ডিটি স্কোয়ার, তাহলে এগুলোকে কি বলতে পারি না, এগুলোই হচ্ছে দেখো কোনো একটা কোনো ইফেক্টিভ ফোর্সের যে কার্ডেসিয়ান কম্পোনেন্টস গুলো বা কম্পোনেন্টস, ইফেক্টিভ ফোর্সে তোমার কম্পোনেন্টস অ্যালং দা তোমার কার্ডেসিয়ান অ্যাক্সেস, ইফেক্টিভ ফোর্সের কম্পোনেন্টস গুলো অ্যালং দা কার্ডেসিয়ান অ্যাক্সেস, সেটা কি হয়ে গেল না এম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, এম ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার, এম ডি টু জেড বাই ডিটি স্কোয়ার। তার মানে এখানে অ্যাকচুয়ালি এটা সমান এটা হওয়া মানে কি হচ্ছে, তার মানে দেখো খেয়াল করে দেখো বাঁ দিকটা হচ্ছে কি, বাঁ দিকটা দেখো ইফেক্টিভ ফোর্সটা, আর ডান দিকে এক্স ওয়াই জেড গুলো কি না, এক্স ওয়াই জেড গুলো ওই যে বললাম দেখো এক্স ওয়াই জেড আর দ্য
কার্টেসিয়ান কম্পোনেন্টস অফ দ্য ফোর্স ক্যাপিটাল এফ ভেক্টর, অর্থাৎ পার্টিকেলটার ওপরে যে ক্যাপিটাল এফ ভেক্টরটা ফোর্সটা প্রযুক্ত হয়েছিল তার যে কম্পোনেন্ট গুলো সেই কম্পোনেন্ট গুলো কার সাথে সমান হচ্ছে না ইফেক্টিভ ফোর্সের যে কম্পোনেন্ট গুলো কার্টেসিয়ান কম্পোনেন্টস এর সাথে দেখো সমান হচ্ছে। তাহলে এখানে এম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, এম ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার আর এম ডি টু জেড বাই ডিটি স্কোয়ার আর কল্ড দ্য কম্পোনেন্টস অফ দ্য ইফেক্টিভ ফোর্স অ্যালং দ্য কার্টেসিয়ান অ্যাক্সেস। তাহলে প্রশ্ন আসছে যে কার্টেসিয়ান অ্যাক্সেসে ইফেক্টিভ ফোর্সের কম্পোনেন্টগুলো যদি এইগুলো হয় তাহলে আমরা যখন পোলার কোঅর্ডিনেটস পড়বো, ঠিক আছে, পোলার কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে ইফেক্টিভ ফোর্সের কম্পোনেন্টগুলো তাহলে কি হবে না ইফেক্টিভ ফোর্সের কম্পোনেন্ট ইন পোলার কোঅর্ডিনেটস অ্যালং দ্য রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ডিরেকশন। তোমরা ডাইনামিক্স অফ পার্টিকেল যখন পড়বে তখন ওখানে রেডিয়াল অ্যাক্সিলারেশন ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন ওখানে পড়বে, একটা চ্যাপ্টার আছে মোশন ইন টু ডাইমেনশন পোলার কোঅর্ডিনেটসে, ঠিক আছে, এবং সেখানে তোমরা রেডিয়াল ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর ইফেক্টিভ ফোর্সের যে কম্পোনেন্ট গুলো আসবে সেই কম্পোনেন্ট গুলো হচ্ছে এম ইন্টু ডি টু আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর কি হবে না আর ইন্টু ডি থিটা বাই ডিটি তার হোল স্কোয়ার। ওখানে তোমরা ডাইনামিক্স অফ পার্টিকেলেতে যেটা পড়বে সেটা হচ্ছে তোমার রেডিয়াল, এটাকে বলা হয় রেডিয়াল অ্যাক্সিলারেশন, ঠিক আছে, তার মান হয় আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, সেটাই দেখো এখানে লেখা হয়েছে। এবার তার সাথে এম গুণ করছো মানে কি হয়ে যাচ্ছে ফোর্স হয়ে যাচ্ছে, জিনিসটা অ্যাক্সিলারেশনের সাথে মাস গুণ করা মানে ফোর্স হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি না ইন পোলার কোঅর্ডিনেটস এটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশনটা, তার সাথে মাস গুণ করছি, তার মানে কি হচ্ছে অ্যাক্সিলারেশনের সাথে মাস গুণ করলেই তাকে বলা হচ্ছে ইফেক্টিভ ফোর্স, একটু আগে বললাম ডেফিনেশনে। তার মানে পোলার কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে, ঠিক আছে, পোলার কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে রেডিয়াল ডিরেকশন বরাবর যে ইফেক্টিভ ফোর্সটা পাবে তার মান হচ্ছে এটা। তাহলে প্রশ্ন আসছে কজ রেডিয়াল ডিরেকশন বরাবর ইফেক্টিভ ফোর্সের মান কি হবে না কজ রেডিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে 1/r ইনটু ডিডিটি অফ r স্কয়ার থিটা ডট। কি বললাম 1/r ডিডিটি অফ r স্কয়ার থিটা ডট, এগুলো সব পড়বে ডাইনামিক্স অফ পার্টিকেলে চ্যাপ্টার আছে, সেখানে তোমরা ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন পড়বে। এটা হচ্ছে তোমার ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন, এটাকে বলা হয় কোনো একটা পার্টিকেলে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন। তাহলে এইটা যদি অ্যাক্সিলারেশন হয় তাহলে তার সাথে যদি মাস গুণ করে দিই তাহলে সেটা কি পেয়ে যাবে না ইফেক্টিভ ফোর্সটা পেয়ে যাচ্ছ, এবং এটাই হয়ে যাচ্ছে পোলার কোঅর্ডিনেটসে ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর কোনো একটা পার্টিকেলের উপরে যে ইফেক্টিভ ফোর্সটা প্রযুক্ত হবে তার ভ্যালুটা পেয়ে যাচ্ছ এটা। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে ইফেক্টিভ ফোর্স গুলো দেখলে কম্পোনেন্ট গুলো এম ডি টু এক্স ডিটি স্কোয়ার, এম ডি টু ওয়াই ডিটি স্কোয়ার, ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার আর এম ডি টু জেড বাই ডিটি স্কোয়ার। আর ইন পোলার কোঅর্ডিনেটস এ ইফেক্টিভ ফোর্স অ্যালং দ্য রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর দেখলে কি না এম ইন্টু আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, আর ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর হচ্ছে এম বাই আর ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। আশা করি এই দুটো ডেফিনেশন ক্লিয়ার হলো। দেখো যদি এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকে বলবে, তাহলে এবার বোঝা গেল কিনা দেখে নাও।